নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে টুম্পা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। বিজেপি আমবাসা মণ্ডল কমিটির উদ্যোগে কুলাইবাজারে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে মিছিল ও পথসভা সংগঠিত হয়। পথসভায় সিপিআইএম দল ত্যাগ করে একটি পরিবার বিজেপি দলে যোগদান করে। নবাগত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেয় স্থানীয় বিজেপি নেতৃবৃন্দগণ। সভায় উপস্থিত ছিলেন দলের ধলাই জেলার সাধারণ সম্পাদক উত্তম অধিকারী, আমবাসা মণ্ডল সভাপতি গোপাল সূত্রধর সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এদিন বিজেপি কর্মী সমর্থকরা পথসভার শুরুর আগে জম্মুতে জঙ্গি হানায় নিহত বীর জওয়ান শহীদ চিত্তরঞ্জন দেববর্মা ও শহীদ শম্ভু সাতমুড়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বলন করে। দেবনাথের বাড়ি হয়ে তাপসিনের বাড়ি, এখানে গৌতম দেবনাথের বাড়ি বইয়া কেউর নাই, আমার এলাকার মানুষ করছে। ওই জায়গায় একটা জমিন, শিল্পের জমি পর্যন্ত কাঁচা রাস্তা সংস্কার ব্যয় হয়েছে 66,655 টাকা। এইখানে 5-6 হাজার টাকা খরচা হয়েছে। এলাকার মানুষের বক্তব্য যে 66,655 টাকার যে হিসাব দিচ্ছেন, ওইখানে এক বেলা একদিন 5-7 জন 10 জন লোকে কাজ করছে, এরপরে আর কোনো কাজ হয়েছে না। ওই জায়গায় 66,000 টাকার মধ্যে প্রায় 60,000 টাকা, 60,000 রুপিস সেখানে মারিং কোম্পানি হাফিজ হইয়া গেছে। করছে কেটা আমি কইমু। 2 নম্বর হইল ঠাকুরপল্লী পাড়ায় আমবাসা কমলপুর রাস্তা হইতে ধলাই নদী হয়ে রূপালী শিবের বাড়ি। জম্মু কাশ্মীরের ভারত পাক সীমান্তে শহীদ রাজ্যের 2 বীর জওয়ান শম্ভু সাতমুড়া এবং চিত্তরঞ্জন দেববর্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল ডিওয়াইএফআই। রাজধানী সিটি সেন্টার প্রাঙ্গণে 2 বার শহীদদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায় ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্য। যে গত কয়েকদিন ধরে আমাদের দেশের কাশ্মীর সীমান্তে যে উত্তেজনা চলছে, এই উত্তেজনা প্রশমনে আমাদের দেশের বীর সৈনিকরা সেখানে লড়াই করছেন। আমাদের দেশের সংহতি, একতা, সার্বভৌমত্ব এবং দেশকে ঐক্যবদ্ধ রাখার প্রশ্নে তারা সেখানে জীবন লড়িয়ে নিজেদের প্রাণ বাজি রেখে লড়াই করছেন। এই লড়াই করতে গিয়ে আমাদের দেশের বীর সৈনিকদের সাথে আমাদের রাজ্যেরও 2 জন বীর সৈনিক, একজন বিএসএফের, আরেকজন সেনাবাহিনীর, শম্ভু সাতমুড়া এবং চিত্তরঞ্জন দেববর্মা, তারা শহীদের মৃত্যুবরণ করেছেন। আমরা দেশের অন্যান্য সৈনিক বন্ধুদের সাথে সাথে আমাদের রাজ্যের এই 2 জন সৈনিককে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে গভীরভাবে স্মরণ করছি এবং তাদের পরিবার পরিজন, তাদের আত্মীয় স্বজন, তাদের যে গোটা ভারতবর্ষে অসংখ্য গুণমুগ্ধ বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের প্রতি অন্য সকল অংশের মানুষের সাথে সহমর্মিতা পোষণ করছি। আমরা মনে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস সারা দেশের সাথে যথাযোগ্য মর্যাদার পালন করে অমরপুর মহকুমায়ও। উদয়পুর বিজ্ঞান ও সংস্কৃতি মঞ্চ এবং অমরপুর মহকুমার স্বাস্থ্য আধিকের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার অমরপুরে পালিত হয় এক বিশ্ব এইডস দিবস। এদিন এই দিবসকে কেন্দ্র করে আয়োজিত হয় এক বার্নান্ড র্যালি এবং আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন মহকুমার স্বাস্থ্য আধিকারিক, মহকুমা শাসক সহ অন্যান্য অতিথিগণ। সমষ্টি আমাদের মধ্যে অনেকে ভুল ধারণা থাকে এইডস এবং এইচআইভি নিয়ে। মূল যে ব্যাপারটা থাকে সেটা হলো এইচআইভি, কারোর শরীরে এইচআইভি সংক্রামিত হয়েছে কিনা। এইচআইভি মানে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি। হিউম্যান মানে মানব, ইমিউনোডেফিসিয়েন্সি মানে রোগ প্রতিরোধক ক্ষমতা সিম্পটম, মানে রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাওয়া যে লক্ষণগুলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। বহুদিন পর দেখা হলো। সত্যি, এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা, এটাই হয় রোজ যদি লিভসেভ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিভসেভ প্লাস রোজ খাওয়া হয়। বাবা, লিভসেভ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিভসেভ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজোন ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ফিরে এলাম বিরতির পর। সারা রাজ্যের সাথে 1 ডিসেম্বর ধর্মনগরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস। এদিন স্বাস্থ্য দপ্তরের কর্মী, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ আশাকর্মীদের নিয়ে সংগঠিত হয় মাস র্যালি। র্যালিটি উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ত্রিপুরা রাজ্যে স্বাস্থ্য পরিকল্পনা দপ্তর এবং ত্রিপুরা প্রজেক্ট এইডস কন্ট্রোল সোসাইটির যৌথ উদ্যোগে আজকের এই সচেতনতা কর্মসূচি এবং আজকের বিশ্ব এইডস দিবস পালন করা হচ্ছে। মানুষকে সচেতন করা, এইডস কি, কীভাবে তার এই রোগে নির্মূল করা যায়, এটা মানুষের মাধ্যমে আমরা মানুষকে জানিয়ে দিতে চাই। এই জন্যই আজকের এই প্রোগ্রাম, এবং এটা আমরা প্রতি বছর করি। ঠিক 1 ডিসেম্বর প্রতি বছর এই প্রোগ্রাম আমরা করে থাকি। র্যালির পাশাপাশি আর কি কোনো কর্মসূচি আপনাদের হাতে আছে? আমাদের এই র্যালির পরে আমরা টাউন হলে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, আলোচনা চক্র আছে। তারপর আমরা একটা যে স্কুলের যে ছেলেমেয়েরা আছে তাদেরকে নিয়ে একটা কুইজের আয়োজন করেছি আমরা। তারা এইডস কি জানুক, এইডস কিভাবে প্রতিহত করবে তারা জানুক। বৃহস্পতিবার খোয়াই রামচন্দ্র ঘাট স্থিত TSR 6ষ্ঠ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবির। ফিতা কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন ব্যাটালিয়ন কমান্ডার তিমির দাস।
আয়োজিত রক্তদান শিবিরে 60 জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করে। আজকে আমাদের এখানে ব্লাড ডোনেশন ভলান্টিয়ার ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা হচ্ছে, এটা আমাদের বাৎসরিক ব্লাড ডোনেশন। আমাদের 4 বার বছর আমরা ব্লাড ডোনেশন করি নর্মালি। তারপরে সিচুয়েশন যদি কোনো ডিমান্ড করে আরো ফার্দার আমরা ব্লাড ডোনেশন করে থাকি। তো আমাদের এই বছরের লাস্ট পেজ এটা ব্লাড ডোনেশন হচ্ছে, টোটাল 60 জন আমাদের ব্লাড ডোনেশন করবে। খোয়াইয়ে টিটিএ এডিসির 7 জনের অন্তর্গত সমস্ত এডিসি, ভিলেজের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং ভিলেজ সেক্রেটারিদের নিয়ে বৃহস্পতিবার রাজনগর স্থিত চেথুয়াং কমিউনিটি হলে আয়োজিত হয় এক বিশেষ প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শিবিরের উপস্থিত ছিলেন এডিসির চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা, কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মুডা সিং, এমডিসি গুরুপদ দেববর্মা, জেডিও দিলীপ দেববর্মা প্রমুখ। তৃণমূল স্তরের সমর্থন নাই और विलेज कमिटी सारा राज्य में एडिसी एलाकानि जनगण बाय ब्रक कथाय तमनाय मंत्री एमएलए बा एडिसी चेयरमैन एडिसी केविटी मेंबर बा अन्य एडिसी मेंबर कथाय तमनाया कथाय आपनारा कथाओ किन्तु तृणमूल स्तरे चेयरमैन वाइस चेयरमैन जेभाबे खयकाय ना खानगुई पागला सालायमा हाय जों हाकसाला तमनाय आसामनाया। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে ফিরে এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের রেণিকে ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন আইএসআই স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 জিএসএম জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও।
তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউটি, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। 1 ডিসেম্বর বৃহস্পতিবার শান্তির বাজার সালতান মনু দখল সিং রিয়াং পাড়ায় সংগঠিত হয় ব্রু কাসকাও তারিচরণের স্মরণে এক স্মরণ সভা। আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী মনীন্দ্র রিয়াং সহ ব্রু সম্প্রদায়ের নেতৃবৃন্দগণ। রিয়াং জনজাতি অংশের মানুষের রাজা কাসকাও তারিচরণের স্বপ্ন ছিল গ্রাম পাহাড়ের শিক্ষা সংস্কৃতিকে কেন্দ্র করে সুন্দর ত্রিপুরা গড়ে তোলা। একজন সমাজের ডেডিকেটর, সমাজ পরিষেবক। উনি রিয়াং জনজাতিদের জন্য মূলত অনেক কাজ করে গেছেন, শিক্ষা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে অনেক কিছু উনি কাজ করে গেছেন। উনি আমাদেরকে একটা বার্তা প্রেরণ করেছেন, বিশেষ করে সংগমান্তর জন্য। আমি প্রথমেই আমার দীর্ঘ বক্তব্যের মধ্যে তুলে ধরেছি, তবু আবার যেহেতু এখন টেনে যাচ্ছে আমি একবার রিপিট করব যে আমাদের সংগমার জন্য উনি 5টি প্রস্তাব আমাদের মাঝে রেখে গেছেন। প্রথম হলো যে সংগমা পূজা, সেটাকে স্টেট লেভেল পূজা হিসাবে ডিক্লেয়ার দেওয়ার জন্য গভর্নমেন্ট কাছে আমাদের ডিমান্ড আছে। 2 নম্বর হলো আমরা যেহেতু প্রতি ভাদ্র মাসে অমাবস্যার দিনে আমরা পুজো করে থাকি, সেই গড়িয়া দফাদার প্রজেক্টের উদ্যোগে কল্যাণপুর পশ্চিম কুঞ্জবন এডিসির ভিলেজ 1 ডিসেম্বর পালিত হয় বিশ্ব এইডস দিবস। এদিন প্রজেক্ট কোঅর্ডিনেটর ছাত্রছাত্রীদের সম্মুখে এইডস সম্পর্কে বিশদ আলোচনা করে। আলোচনা শেষে সংগঠিত হয় এক র্যালি। project SRK project of liver charge bisingte West Kunjabon ADC village na under se AIDS rate khaike abong ke AIDS no baki control khainai te aboni avoid khetong na bagai abon bai tini sing nakhala ke sini joto student te staff rok inge AIDS sing mani karan ke thuni bisingtingo te buma AIDS ke abuk tin sa ke bus hawa am bising sulai thang te series ni bisingti bongo te সিমেন্ট বিসিংটিং তে সেক রিলেশনশিপ नि बिसिंटिबो अमहाके एड्स रबो गया बरंग जों बरंग साइमाना बागै जों दिनै एड्स रिलेशन आशा खालामफैया। শুক্রবার সকালে শহীদ চিত্তরঞ্জন দেববর্মার মরদেহ নিয়ে আসা হয় তার নিজ বাসস্থান কল্যাণপুর বড় ময়দান গায়রিং পাড়ায়। শহীদ জওয়ানের মরদেহ তার নিজ বাড়িতে নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন সহ এলাকাবাসী। সেনাবাহিনীর পদস্থ আধিকারিকরা পুষ্পস্তবক দিয়ে শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানায়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয় শহীদ বীর জওয়ান চিত্তরঞ্জন দেববর্মাকে। রাজ্যে দুইজন জওয়ান বীর জওয়ান শহীদ হয়েছেন। আমাদের ভারতবর্ষের যারা শত্রু, বিশেষ করে পাকিস্তানের যে মদতপুষ্ট উগ্রপন্থীরা এই জঙ্গি কার্যকলাপের সাথে তারা জড়িত। তার জন্যই আমরা খুবই গর্বিত যে আমাদের দেশটাকে শান্তি রাখার ক্ষেত্রে, সম্প্রীতি রাখার ক্ষেত্রে, একতা রাখার ক্ষেত্রে যে তারা নিজের জীবন দান করে আমাদের দেশটাকে রক্ষা করছে, তার জন্য আমরা গর্বিত। আমাদের ভয়ের একজন বীর সন্তান হিসেবে যে এত বড় দেশ, এত বড় দেশের যে নিরাপত্তা বিষয়ে তারাও সেখানে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।